এবং আল্লাহ পাক যখন তার হাবিবকে মেরাজে নেন তখন আরেকবার শরহু সুদূর করেছেন। আবার যখন কোরআন নাজিল হয় তার আগে শরহু সুদূর করেছেন। তো প্রসঙ্গক্রমে আমি মেরাজের কথাটা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিবেন তার আগেও তেনার শরহু সুদূর হয়েছে। শরহু সুদূর করে আল্লাহ পাক তার হিকমত, প্রজ্ঞা, ইলম, যোগ্যতা যত কিছু তার হাবিবকে দেওয়ার, মারিফতের নূর, সব কিছু দিয়ে আল্লাহ পাক তার হাবিবের সিনাটাকে পরিপূর্ণ করেছেন। তাকে নবুয়ত রিসালাত প্রচার করার জন্য যে হিকমত দরকার, আল্লাহ পাকের মারিফত বুঝার জন্য যে প্রজ্ঞা দরকার, ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করার জন্য যে যোগ্যতা দরকার, এক কথায় তার হাবিবকে সর্বশ্রেষ্ঠ করার জন্য, রাহমাতুল লিল আলামিন করার জন্য, মেরাজে সরাসরি নেওয়ার জন্য যা কিছু দরকার ছিল আল্লাহ পাক তার হাবিবকে সেগুলি করেছেন। আল্লাহ পাক তার হাবিবকে এই প্রিপারেশনগুলি করিয়ে, হাদিসে সহিহ বুখারী সহ অসংখ্য হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাত্রে কোথায় ছিলেন, এটা নিয়ে অনেকগুলি কথা। তার মূল জিনিসটা এরকম, তিনি প্রাথমিক পর্যায়ে উম্মে হানির ঘরে ছিলেন। সেখানে আমরা যখন উমরাতে গেলাম, সেখানে ওই ঘরটা যেখানে ছিল সেখানে আমাদের ডক্টর আল্লামা হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেব আমাদেরকে দেখালেন যে এই জায়গাটায় উম্মে হানির ঘর ছিল। সেখানে একটা খাম্বা দেওয়া আছে, সেখানে ছিলেন। সেখান থেকে পরে কাবার হাতিমে, সেখান থেকে আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে নিয়ে ৭০,০০০ রহমতের নূরের ফেরেশতার কাফেলা করে, যেমন রাজকীয় সম্মান পৃথিবীর কোনো রাজা বাদশাকে দেওয়া হয়নি, এরকম সম্মান আর কাউকে দেওয়া হবে না। এরকম রাজকীয় মর্যাদা দিয়ে বোরাকে উঠিয়ে, বোরাক একটি বাহন, এই বোরাকের ব্যাপারে এসেছে, এই বোরাকের গতিটা ছিল বিদ্যুতের চাইতে আরো বেশি গতিসম্পন্ন। বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ, আর বোরাক হচ্ছে এটার থেকে আরো গতিসম্পন্ন। আরবিতে একটি কায়দা আছে যে যেই শব্দের মধ্যে অক্ষর বেশি হয় ওই শব্দের মানা বেশি হয়। তো বারকুনের চাইতে বোরাকের মধ্যে বেশি শব্দ আছে, এর জন্য বারকুন মানে বিদ্যুৎ। বিদ্যুতের যে গতি আমরা জানি ১,৮৬,০০০ মাইল পার সেকেন্ড, ঘন্টায় না, প্রতি সেকেন্ডে বিদ্যুতের গতি হচ্ছে, আলোর গতি হচ্ছে ১,৮৬,০০০ মাইল। বোরাকের গতি হচ্ছে বিদ্যুতের চাইতে আরো বেশি। তেমন গতিসম্পন্ন বাহন দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বোরাকে নিলেন। আমাদের মনে হয় এটা জাস্ট আমরা বুঝাবার জন্য আমাদের ব্রেনে দেওয়া হয়েছে যে গতি কত ছিল। আসলে তার যে আরো গতি কত ছিল এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। যদিও ধরি যে ১,৮৬,০০০ মাইল বেগে আলোর গতি, বিদ্যুতের গতি, তার চেয়ে ডাবল ধরলেও কাভার করতে পারবো না। কেন? কারণ গ্যালাক্সি, আমরা কিছুদিন আগে বর্ণনা দিচ্ছিলাম যে গ্যালাক্সি আছে, শুধুমাত্র একটা গ্যালাক্সির এপার থেকে ওপার পার হইতে ১,০০,০০০ লাইট ইয়ার সময় লাগে। একটা গ্যালাক্সি এপার থেকে ওপার যেতে ১,০০,০০০ আলোকবর্ষ সময় লাগবে। তো এরকম ১০০ কোটি গ্যালাক্সি আছে প্রথম আসমানে, তাহলে প্রথম আসমানটা কত? তো এই গতি দিয়ে গেলে তো আজীবনে কাভার করতে পারবো না। তো এই জন্য এটার গতি যে কত ছিল, কত গতিতে আল্লাহ পাক তার হাবিবকে নিয়েছেন, এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তাফসীর রুহুল মাআনিতে যদিও এসেছে যে মেরাজ রাত্রে আল্লাহ পাক তার হাবিবকে ৩,০০,০০০ বছরের পথ অতিক্রম করিয়েছেন। ৩,০০,০০০ বছর, এটা হয়তো জাগতিকভাবে তারা ধারণা করতে পেরেছেন যে ৩,০০,০০০ বছর ধরে একটা গতি যে জায়গায় যেতে পারে, আল্লাহ শুধুমাত্র মেরাজের রাত্রে তার হাবিবকে এই পথগুলি ভ্রমণ করিয়েছেন। তো আমাদের ধারণায় আরো অনেক বেশি, যেটা কল্পনায় আনা যায় না। যদিও জাগতিক দৃষ্টিকোণ থেকে আমরা শুনি এটি ছিল ২৭ বছর। আপনারা শুনেছেন এর আগে যে মেরাজের রাত্রের যেই পিরিয়ডটা ছিল, টাইমটা ছিল, এটা ছিল ২৭ বছর।
কিন্তু এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসেছেন, এসে দেখেন যে তিনি ওযু করেছিলেন, ওযুর পানিটা তখনও টপকাচ্ছিল, গড়াচ্ছিল। তিনি যে বিছানার থেকে উঠে গিয়েছিলেন, ওই বিছানাটা মেরাজ থেকে ফিরে এসে দেখতেছেন ওই বিছানার উষ্ণতা, গরম তখনও ছিল। যে ঘর থেকে বের হয়েছিলেন, ওই ঘরের দরজা খুলে বের হয়েছিলেন, ফিরে এসে দেখতেছেন শিকলটা তখনও নড়ছিল। হাউ ইটস পসিবল? এটা কি করে সম্ভব? 27 বছর জাগতিক একটা হিসাব পেলাম, আবার তাফসির রুহুল মাআনিতে পেলাম 3 লক্ষ বছরের পথ। আবার আমরা বুঝলাম যে না, এই পথ এই সময় পিরিয়ড দিয়ে আল্লাহ তার হাবিবকে যে ভ্রমণ করিয়েছেন, এগুলি কোনো কিছু সময় দিয়ে বাইন্ডিং দিয়ে এটা বোঝানোর কোনো ক্যাপাসিটি নাই, এটা বুঝে আসবে না। কিন্তু এগুলি হয়েছে। আল্লাহ পাক শুধু প্রথম আসমান না, 7ম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়ে লামাকান লাজামান আরশ কুরসি লৌহ কলম, এমন কোন জগৎ আল্লাহর নাই যা তার হাবিবকে দেখাতে চেয়েছেন অথচ দেখাননি। এমন কোনো কথা নাই আল্লাহ পাক তার হাবিবকে যা বলার ছিল তা বলেননি। আল্লাহ পাকের কোরআন বলছে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর যা কথা বলার ছিল সেদিন তার হাবিবকে বলার, সবগুলি আল্লাহ পাক তার হাবিবকে সেদিন বলেছেন। আর বলছেন, মা কাযাবাল ফুয়াদু মা রাআ। তিনি যা দেখেছেন সেদিন তার অন্তর সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেনি। অর্থাৎ তিনি সেদিন কোনো কিছু আবছা সাবছা মিথ্যা বানোয়াট কোনো কিছু দেখেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেদিন সবকিছু দেখিয়েছেন বাস্তবে, জাগ্রত অবস্থায়। এটা কি করে সম্ভব? এটার 3টি পর্যায় আমরা প্রাথমিকভাবে জানি। কেউ কেউ বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটি হয়েছে আধ্যাত্মিকভাবে, আত্মিক জগতে। আবার কেউ কেউ বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মেরাজ এটি হয়েছে ইন দ্য ড্রিম, ফিল মানাম, স্বপ্নের মধ্যে। আবার চূড়ান্ত মত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায়, সরাসরি একবারে ফিজিক্যালি এই বডি সহকারে আল্লাহ পাক তার হাবিবকে নিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, জান্নাতের আরামায়েশ দেখিয়েছেন, জাহান্নামের শাস্তি দেখিয়েছেন। কিছু কিছু আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দেখিয়েছেন ওই মেরাজ রাতে, যে এই কাজ করলে এটা হয়, এই কাজ করলে এটা হয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ মহিলাদেরকে দেখলেন জাহান্নামে, অধিকাংশ নারীরা জাহান্নামে। তো নবীজিকে দেখানো হলো অধিকাংশ নারীরা জাহান্নামে, তার অধিকাংশ নারীদের 3টা মৌলিক কারণে তারা জাহান্নামে বেশি গিয়েছে। তো প্রশ্ন করলেন যে কি কারণে এই নারীরা জাহান্নামে বেশি? নবীজিকে বলা হলো এই নারীদের 3টা মৌলিক কারণে তাদের বেশি জাহান্নামে যেতে হয়েছে। একটি হলো তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। স্বামী যদি সারা জীবনে অনেক কিছু দিল, স্বামী অনেক কিছু দিয়েছে, কিন্তু হঠাৎ করে একদিন যদি একটু আনতে ভুল হয়েছে, দিতে ভুল হয়েছে, সেদিন জীবনের বাকি সব কিছু ভুলে যায়। আপনি সোনা দিয়েছেন, গয়না দিয়েছেন, পারফিউম দিয়েছেন, আপনি যা মন চেয়েছে তাই দিয়েছেন, সব কিছু দিয়েছেন। একদিন যদি শুধু একটু পান থেকে চুন খসতে দেরি হয়েছে, সে বলেছে তোমার কাছে বিয়ে হয়ে কিছু পাই নেই, আমার জীবন শেষ হয়ে গেল, আমার বাবা এক কাঙ্গালের সাথে বিয়ে দিয়েছে, এইভাবে করে ইটিসি, তারা বকতে দেরি করে না। স্বামীর অকৃতজ্ঞতা করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে নারীগুলি অধিকাংশ, প্রথম একটা কারণ হলো স্বামীর অকৃতজ্ঞতা করার কারণে এই নারীগুলি জাহান্নামে। দ্বিতীয়ত যে তারা অভিশাপ দিয়ে দেয়, অভিশাপ। আপনি দেখবেন এটা বাস্তবতা, কোনো কিছু হইলেই মরে যাবি, পচে যাবি, গলে যাবি, ধ্বংস হয়ে যাবি। এই নারীরা এটা সহ্য করতে পারে না, খালি মানুষকে অভিশাপ দেয়, অধিকাংশ অভিশাপ দেয়, খালি ধৈর্য ধরতে না পেরে অভিশাপ দেয়। তৃতীয় নাম্বার হচ্ছে তারা চুগলখড়ি করার কারণে, অর্থাৎ তারা কথাকে হজম করতে পারে না। একটি কথাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য নারীদের ভূমিকা অনেক বেশি। আপনি যদি
একটা 100 পুরুষের মধ্যে একটা কথা ছড়াতে চান, হয়তোবা এই কথাটা ছড়াইতে 10 দিন লাগবে, কিন্তু নারীদের মাধ্যমে 100 নারীর ভিতরে কথাটা ছড়াইতে 1 দিনের বেশি লাগবে না। উনি বলবে, বুড়ে তোর 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 লুকুই কিন্তু কখনো এটা আর কারো কাছে কইস না, বউ তোহাকে কহছু কিন্তু আর কারো কাছে কইস না, অন্য কারো কইস না, এটা কোহা যাবে না কারো লুকু। ওয়াইফের যখন আরেকজনের কাছে, বুড়ে তোহর লুকু কিন্তু কখনো আর কারো কাছে কইস না। এরকম করতে করতে দেখবেন কারো কাছে কইস না করতে করতে সব জায়গায়। বিশেষ করে এটি যদি নেগেটিভ কিছু হয়, একটা মানুষের খারাপ যদি কিছু হয়, এটা তো আরো তাড়াতাড়ি চলে যায়। আল্লাহর হাবিব বলছেন এই 3টা, বিশেষ করে এই 3টা কারণে নারীরা জাহান্নামে বেশি চলে যায়। তো এই ধরনের অনেক বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রজনীতে দেখিয়েছেন। তো এগুলি দেখিয়েছেন, তো সময় তো একটা লেগেছে, এগুলি আমাদের বুঝে ধরবে না, এগুলি আমাদের ব্রেনে ক্যাচ করবে না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক রাত্রে বোরাকের উপরে সওয়ার হয়ে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী খাসাইসুল কুবরায় বলছেন, হঠাৎ করে এক জায়গায় নবীজিকে নামানো হলো। নবীজিকে বললেন যে হুজুর আপনি এখানে নামেন, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বললেন যে জিবরাইল আমি কোন জায়গায় নামাজ পড়লাম? বলল হুজুর আপনি নামাজ পড়েছেন ইয়াসরিবে, আপনি এখন তো অবস্থান করছিলেন মক্কাতুল মুকাররমায়, আপনি কিছুদিন পরে হিজরত করবেন, আপনি যেই জায়গায় হিজরত করবেন এটা জায়গার নাম ইয়াসরিব, এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আপনি সেই মদিনায় 2 রাকাত নামাজ পড়লেন। আবার বোরাকে উঠে কিছু দূর গেলেন, যাবার পরে বললেন যে হুজুর এখানে নেমে 2 রাকাত নামাজ পড়েন। বলল এটা কোন জায়গা? বলল এটা বেথলেহেম, এখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, আপনি সেই ঈসা আলাইহিস সালামের পুণ্য জন্মভূমিতে 2 রাকাত নামাজ পড়লেন, বরকতের জায়গা। এই জন্য হাদিসগুলি রিসার্চ করলে দেখা যায় নবীদের জন্মের জায়গা, নবীদের হিজরতের জায়গা, নবীদের অবস্থানের জায়গা, এটা হচ্ছে অত্যন্ত বরকতময় জায়গা। আবার বললেন হুজুর আপনি নামেন, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করুন। বললেন কোন জায়গা এটা? বলল হুজুর এটা হচ্ছে কোহিতুর, তুরে সিনাই, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, আপনি সে জায়গায় নামাজ আদায় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাকে যাচ্ছেন, তো তিনি বললেন যে রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি কায়মান। হাদিসে মুসলিম শরীফ এসেছে, নবীজি বলছেন যে আমি দেখতে পেলাম বরাকে যেতে যেতে আমি দেখতে পাচ্ছি মূসা আলাইহিস সালাম তিনি তার মাজার শরীফে, কবর শরীফে, রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি কায়মান, আমি দেখতে পেলাম মূসা আলাইহিস সালাম তিনি তার কবর শরীফে, মাজার শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কিন্তু এক রাত্রে দেখেছেন। বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে নবীদের ইমাম মুক্তাদি বানিয়ে নবীজি ইমাম হয়ে নামাজ আদায় করলেন। সেখান থেকে শুরু হলো মেরাজ, আসমানগুলি দেখলেন। তো কোরআনুল কারীমে এই বর্ণনাগুলি বিভিন্ন জায়গায় এসেছে। তো শুধুমাত্র যদি বাইতুল মুকাদ্দাসকে ধরি, যেটা এখন জেরুজালেমে, যেটার কারণে ইহুদিরা মুসলমানদেরকে নির্যাতন করছে, বাইতুল মুকাদ্দাস সেটা মূলত মুসলমানদেরই জায়গা। তো সেই বাইতুল মুকাদ্দাস থেকে তদানীন্তন সময়ে মক্কাতুল মুকাররমায় পথ ছিল 1 মাসের পথ। তো 1 মাসের পথটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এইটুকুর বর্ণনা সহ আরেকটু বর্ণনা দিলেন, অন্য হাদিস এসেছে। তো শুধুমাত্র এইটুকুর বর্ণনাই কাফেররা, কুরাইশরা বিশ্বাস করতে পারলো না। বললো যে আমরা যাইতে যে জায়গায় 1 মাস লাগে, তিনি বলছেন 1 রাত্রে তিনি সেখানে গিয়েছেন, আবার সেখানে নামাজ আদায় করে ফিরে এসেছেন। এটা তো আমাদের ব্রেনে ধরে না। আবু জাহেল চান্স নিল, তাফসিরে মাযহারিতে এসেছে, আবু জাহেল চান্স নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মানুষকে ভুল মেসেজ দেওয়ার এটাই মোক্ষম সুযোগ, তার সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করার এটাই গোল্ডেন চান্স। আবু জাহেল এটা শুনে চলে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে, বলল যে আবু বকর হ্যাঁ কি হয়েছে? বলে যে তুমি শুনেছো? কি শুনবো? একটা নতুন কথা তোমার নবী বলছে। কি কথা? তোমার নবী বলছে এই গত রাত্রে, তোমার নবী বলছে এই গত রাত্রে সে নাকি ছিল প্রথম রাত্রে কাবা শরীফে, সে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে সেখানে নামাজ আদায় করে বিভিন্ন জিনিস দেখে দেখে আবার ফিরে এসেছে, আরো নাকি কোথায় কোথায় গেছে। বলো এটা কি বিশ্বাস করা যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জাহেল এটিকে আমার নবী বলেছেন?
আবু জাহেল বলছে, হ্যাঁ বলেছেন, অবশ্যই বলেছেন, আমি নিজ কানে শুনেছি, তুমি পারলে এখনই যাও কাবার হাতিমে বসে বসে তোমার নবীগুলি এখনো বলছে, এগুলি বিশ্বাস করা যায়? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আবু জাহেলের, আমার নবী যদি কথা বলে থাকে, আমার নবী গত রাত্রি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, মেরাজ করেছে, ইসরা হয়েছে, আমার নবী যদি এই কথা বলে থাকে বিনা দ্বিধায় বিশ্বাস করি, আমার নবী যা বলেছেন আর যা বলবেন সবকিছু সত্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে চলে আসলেন কাবা শরীফের পাশে, বললেন, হুজুর, তখনও দেখতেছেন নবীজি মেরাজের কাহিনীগুলো বর্ণনা করছেন। বললেন, হুজুর, বলে আবু বকর রে, গত রাত্রে মেরাজ হলো, এই হলো। বলে, হুজুর, আমি বিনা দ্বিধায় বিশ্বাস করি। নবীজি বললেন, আবু বকর, তুমি এতদিন ছিলা শুধু আবু বকর, আজকে থেকে আমি তোমার নামের পিছনে সিদ্দিক লাগাই দিলাম, চূড়ান্ত সত্যবাদী। তো এই যে এই কাহিনীগুলি হলো, এবং এই রাত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটা হলো নামাজ। সহিহ বুখারীতে এসেছে 50 ওয়াক্ত নামাজ প্রথমে ছিল, এটা ক্রমান্বয়ে কমিয়ে 5 ওয়াক্ততে আনা হয়েছে। তবে ঘোষণা হচ্ছে এরকম, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে, হাবিব, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলেই 50-এর ওইটা ওখানে ঠিক থাকবে। ওয়াকাদাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, আমার চূড়ান্ত সিদ্ধান্ত 50ই, কিন্তু আমি ডিউটি কমায় দিলাম। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সওয়াব কমবে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতদেরকে দান করে দিব। নামাজের সওয়াব কিন্তু কমবে না, কিন্তু ডিউটিটা কমে গেছে, ডিউটিতে গিয়েছেন। আমরা ফিনিশিং এই কথাই বলবো, এই যে এত কিছু বললাম ব্রেনে ধরে না, যেগুলি হাউ ইটস পসিবল, কি করে সম্ভব অল্প সময়ের ভিতরে, কেমনে? এক রাত্রের কিছু অংশে, আমরা একটু আগে বললাম না, ঘুরে এসে দেখতেছেন বিছানা গরম আছে, ঘুরে এসে দেখতেছেন উজুর পানি টপকাচ্ছে, ঘুরে এসে দেখলেন শিকল নড়তেছে। কি করে সম্ভব? সম্ভব এই কারণেই আল্লাহ পাক বলছেন, এই কাজটি আমার নবী নিজে করেননি, এই কাজটি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সংগঠিত হয়নি, এই কাজটি অন্য কারো দ্বারা, অন্য কোনো শক্তিতে হয়নি। আল্লাহ পাক বলছেন, এই কাজটি আমি আল্লাহ পাক নিজে করিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন, আমার নবীজি নিজে নিজে করেন নাই, ওই পবিত্র সত্তা এটি করিয়েছেন, যিনি অক্ষমতা থেকে মুক্ত, সমস্ত দুর্বলতা থেকে মুক্ত, যিনি নাই থেকে অনেক কিছু করতে পারেন, যিনি সব কিছু করতে পারেন, সে আল্লাহ পাক এটি করিয়েছেন। অতএব আল্লাহর ক্ষমতা যদি বিশ্বাস করো, মেরাজ অস্বীকার করার কিছু নেই। তো নবীজির মেরাজ আধ্যাত্মিকভাবেও হয়েছে, নবীজির মেরাজ স্বপ্নযোগ্য হয়েছে, নবীজির মেরাজ ডাইরেক্টও হয়েছে। 3টা পর্যায়ের কোনোটাই অস্বীকার করার ক্ষমতা নেই। এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল মেরাজ হক, নবীজির মেরাজ হয়েছে, এটি সত্য। আল্লাহ পাক তার নবীকে এই মহান দিদার দিয়েছেন, তার কালাম দিয়েছেন, তার পরিপূর্ণতা দিয়েছেন। আমরা বাকি কথা রমজানের প্রস্তুতিমূলকভাবে ইনশাআল্লাহ আগামীতে শুনবো। আল্লাহ পাক আমাদেরকে বলার এবং শোনার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।